তো সকালবেলা বানিয়েছিলাম লাচ্ছা সেমাই। তো এটাকে এখন চলো খেয়ে নিই, তারপর আসছি, কথা বলছি। আর আজকে আমি নিজেই নিজের পায়ে একটা কুড়ুল মারলাম, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি হয়েছে ঘটনাটা। তো ঘটনাটা দেখার জন্য ব্লগটা তো পুরোটাই দেখতে হবে। তো এখানে দেখো বসে পড়লাম আর মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। তো করতে করতে ভাবলাম এই সেমাইটা খেয়ে নিই, আর এটা আমাদের ঘরের প্রত্যেকেরই খুবই প্রিয়। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো এখন ঘড়িতে বাজে সকাল 8:30। না গো, 8:30 নয়, এখন 8:45 হবে, হ্যাঁ এমনই হবে। তো কি কুড়ুল মেরেছি সেটা দেখতে থাকো। এই দেখো, আজকে সকালে স্নান ধান করে একটু গেছিলাম হাজব্যান্ডের সাথে বাজারে গেছিলাম অন্য একটা কারণে, আর নিয়ে আসলাম এইগুলি। তো বুঝতেই তো পারছো, নিজের পায়ে কুড়ুল মারা মানে কি। এগুলো দেখে লুপ সামলাতে পারলাম না, তো নিয়ে আসলাম। এবার এগুলাকে বাছতে যতটুকু সময় লাগবে, আর এগুলা বাছা তো আর চারটিখানি কথা নয়, কারণ ছোট মাছ বড় মাছ সবগুলিকে মিলিয়ে মিশিয়ে বাছতে হবে। কিছুটা বাছতে হবে হাত দিয়ে, আর কিছুটা বাছতে হবে আবার দা দিয়ে। আর দেখছিলাম একটা মাছের মুখের ভেতর আরেকটা মাছ ঢুকে আছে। তো এদিকে দেখো এইসব বাছাবাছি করতে করতে মেয়েটাও চলে এসেছিল, যথারীতি ওকে একটু গ্লুকোজ দিয়ে দিলাম। আর এখানে এবার মাছগুলো বেছে, বেশিরভাগটাই ছিল বেলে মাছ। তো এখানে দেখো এবার পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিয়েছিলাম, লবণ তো অবশ্যই দিয়েছি, আর সাথে সর্ষের তেল দিয়ে এটাকে একটু মেখে নেব। আর একটু ঝাল যেহেতু বেশি দিয়েছি, তাই আজকে আর হাতে ধরার সুযোগ মানে হাতে ধরার সাহসটা পাইনি, বুঝতে পারলে তো। তো তার জন্য ভাবলাম এটাকে চামিচ দিয়ে মেখে এবার কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর খেতে কিন্তু অস্বাভাবিক টেস্টি হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে যে এইগুলাকে যেই টাইমে নিয়ে এসেছিলাম সেই টাইমে আমার কাজের একদম পুরো 12টা বেজে গেছিলো। আর স্নান ধান করে মাছ বেছেছি তো, মানে একদম কি বলবো, সারা গায়ে শুধু মাছ 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 গন্ধ করছিল। তারপরেও যা খেতে ভালো হয়েছে সেটাই হচ্ছে বড় কথা। তো এই যে পেঁয়াজটা ফোড়নে দিয়ে মাছটাকে দিয়ে দিলাম, এবার পুরোটা কড়াইয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হবে। দেখো এখানে ছড়িয়ে দিলাম, তারপর কিছুই করব না, খুন্তিতে একদম লাগাবো না। এই যে ধরে ধরে জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলোকে, তাহলে কি হয় মাছগুলো কড়াইতে লাগবে না বা ভেঙেও যাবে না। আমি ছোট মাছ রান্না করলে এভাবেই করি, যেগুলিকে ভাজা করা যায় না সেগুলিকে এভাবে করি, আর যেগুলি ভাজা করা যায় সেগুলো তো ভেজেই করি। আর আজকে ইচ্ছে হলো যে মেখে রান্না করতে, তাই ছোটো মাছটা মেখেই রান্না করলাম, হাতে মেখে রান্না। তো এখানে দেখো এবার এই জায়গাটা এবার লেগে গেছে নিচ দিকে, এবার ঝোলটা দিতে হবে। তারপরেও আমি উল্টানোর চেষ্টা করছি, দেখি উল্টানো যায় কি না। তবে তোমরা দেখলেই বুঝতে পারবে একটা মাছও কিন্তু ভাঙবে না, এই দেখো। আর এই যে একদম নিচে চটচট শব্দ করবে, ঠিক এই সময়টায় উল্টাতে হবে। দেখো মাছ একটাও কিন্তু ভাঙেনি, একটা মাছও ভাঙবে না। তো এই যে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোল, আর যে মশলার থালা ধোয়া জলটা সেটাই ঝোলে দিয়ে দেব। আর বললাম না, খেতে তো খুবই টেস্টি হয়, কিন্তু একটু রান্না করার বাছার যতটুকু ঝামেলা আর কি। তো প্রায় ঘন্টাখানেক লেগে গেছিলো এগুলাকে বেছে পরিষ্কার করতে। তো কি করা যাবে বলো, মাঝে মধ্যে কিছু ভালো খাওয়ার জন্য নিজেকে একটু নিজে একটু পরিশ্রম করতেই হয়, তাই না? তো এখানে হয়ে গেছে তরকারিটা, এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। নিলে আমার রান্না আজকে আজকের মতো নয়, আজকের ছোটো মাছ রান্নাটা রেডি। আর মেয়ে তো এইদিকে এসে কথা বলছিল, মা কি করছো, মা একটু ঘরে আসো, ও জানি কি দেখাবে, যাকে দেখাবে। ওকে গ্লুকোজ খাইয়ে এসেছি, আর বলছিলাম তুই একটা কিছু খেয়ে নে, আজকে রান্না করতে অনেকটাই দেরি হবে। আর ও তো এই ছোটো মাছ একটাও মুখে দেবে না যদি জোর করে খাওয়াই তাহলে। সাথে ছিল এখানে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের ঘন্ট করেছিলাম, মুড়ি ঘন্ট। তো রান্নাবান্না শেষের পরে যেগুলা কাজ থাকে সেগুলা তো করতেই হবে। আর এগুলি তো সবারই প্রত্যেকেরই কাজ। এই কাজগুলোকে যতটা আনন্দ করে, যতটা মন থেকে খুশি নিয়ে করা যায়, ঠিক ততটাই আনন্দ করে খুশি নিয়েই আমি করি। কারণ যদি এটাকে বোঝা বলে মনে হয় তাহলেই বোঝা, আর যদি মনে হয় না এটা আমার প্রত্যেক দিনের খাওয়ার মতো, খাওয়া দাওয়া করার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমার প্রত্যেক দিনের কাজ। যেমন প্রত্যেক দিন না খেয়ে আমরা বাঁচতে পারবো না, ঠিক প্রত্যেক দিন পরিষ্কার না করে আমরা বাঁচতে পারবো না। যেই সময়টা এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নেওয়া যাবে না, ঠিক সেই সময়টাই আমরা সংসারের কাজে অনেকটাই এনার্জি পাবো। তো এখানে দেখো বাসনটাও মেজে নিলাম, কিছুই পড়েনি, জাস্ট একটা কড়াই। আর এখন কটা বাজে জানো? 2:30 বাজে।
2:30 বাজে। এখন আমরা খাবো, তারপর খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করব। তো ঘর মোছামুছি শেষ আমার, একটু পরে আসছি রান্নাঘরে। তো লাঞ্চ মেনুটা একবার শেয়ার করে দিই। আছে মিষ্টি কুমড়ো ভাজি, এখানে তো স্যালাড আছেই, সাথে লেবু আছে, আর এখানে দেখো ছোটো মাছের চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ঘন্ট তো আছেই। আর এই যে আমার মিঠি মা এখানে খেতে বসেছে, কি দুষ্ট হয়েছে দেখেছো, বলছে আমি মুখ গোমরা করে রাখবো, একটু হাসবো না, ওর কথা হচ্ছে এটা। তো খাওয়া দাওয়ার পর আবার যথারীতি ঘর পরিষ্কার করলাম, কারণ খাওয়া বাসন মাজা এইটুকুই তো কাজ, তাই না? কিন্তু এগুলোও করতে হবে। বললাম না, খাওয়া দাওয়ার মতো এগুলোও হচ্ছে আমাদের জীবনের জরুরি একটা কাজ, তো সেগুলোকে তো আর ফেলে রেখা যায় না। তো এখানে রান্নাঘরটা লাগিয়ে এবার সোজা ঘরে গিয়ে দেখছি। দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা? এটা আমার ঘর। এর আগের দিন দেখেছো তোমরা ঘরটা আমি মানে কিভাবে পরিষ্কার করি, আর মেয়েটা কিভাবে নোংরা করে। তো চলো আসছি বিকেলবেলা। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছো, সূর্য একদম ডুবে যাচ্ছে। তো চলে এসেছিলাম ছাদে। এবার মেইন কাজ হচ্ছে গাছগুলোতে জল দেওয়া, কারণ গতকালকে আমি গাছগুলোতে জল দিতে পারিনি, কারণ একটু একটা জায়গাতে গেছিলাম, যার জন্য গাছগুলোতে আর জল দেওয়া হয়নি। আর জল যে দিতে পারিনি, তার জন্য দেখো আমার জাম গাছটা কিভাবে ক্লান্ত হয়ে পড়েছে, ও তো জল পায়নি, তার জন্য এই অবস্থা। এই এলো এক গরমের দিন, গাছগুলোকে জল দিয়ে তরতাজা করে রাখতে হবে। তো আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রতিদিন নতুন নতুন কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ, আর যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো তোমাদের সাথে, আর কিছুই আজকে শেয়ার করার মতো নেই। আমার আছে কাজ অনেক, কিন্তু তোমাদের সাথে যদি শেয়ার করতে চাই, একদিনের পুরো একটা 24 ঘন্টা ব্লগ হয়ে যাবে, জানোই তো। আর এত বড় ব্লগ দেখতে তোমরা নিশ্চয়ই পছন্দ করবে না। তো গাছে জল দেওয়ার সাথে সাথেই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব এখানেই। আর মিঠি মা আমার সাথে ছাদে চলে এসেছিল, এখানে ক্যামেরাটা মিঠি মাই আমাকে ধরে দিয়েছে, দেখতেই তো পারছো হাত নড়ছে। তো এই তো সব বিকেলে এদের সাথেই আমার সময়টা কাটে। আসলে কি জানো তো, কোনোটা সময় মানে নষ্ট করতে চাই না, জীবনে যতটুকু সময় পাই কাজে লাগিয়ে যেতে চাই। তো তেমনিভাবে ওদের সাথেও একটু সময় কাটাই, মিঠির সাথে গোপু সোনার সাথে যেরকমভাবে কাটাই, তো ওদের সাথেও কাটাই। এখন যাব ঘরে গিয়ে সন্ধ্যা দেব, পুজো দেব। তো আজকের মতো কাজ শেষ হবে, তারপর আবার রাত 8টা থেকে শুরু হবে। কিছু যদি রান্নাবাড়া করার থাকে অবশ্যই করে নেব। তো চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই।